সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুনতাহার ডাক ফার্মের নতুন আর একটি ভিডিও। সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করব খাকি ক্যাম্বেল ডিমের হাঁসের মূলত খাবার এবং এই হাঁস পালন করে কিভাবে লাভবান হবেন, সকল কিছু বিস্তারিত আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন আছেন তাদেরকে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার জন্য অনুরোধ করছি এবং সেই সাথে চ্যানেলটি যেহেতু নতুন, আপনারা সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও আপনার কাছে চলে যায়। তো সুপ্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন হাঁসগুলোকে কিন্তু খাবার দেওয়া হচ্ছে। তো খাকি ক্যাম্বেল হাঁস যারা লালন পালন করতে চাচ্ছেন, বিশেষ করে যারা মাংস নয় ডিমের জন্য যারা হাঁস পালন করতে চাচ্ছেন, ডিম উৎপাদন করে যারা দেশের চাহিদা পূরণ করতে চাচ্ছেন, সেই সাথে নিজে কিছু বাড়তি ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্যই কিন্তু আজকের ভিডিও। তো দর্শক, নতুন যারা আছেন তারা কিন্তু বরাবরই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই, আসলে কোন হাঁস পালন করলে বেশি লাভবান হওয়া যায়। তো আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু খাকি ক্যাম্বেল হাঁস বর্তমানে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এবং সেই সাথে খাকি ক্যাম্বেল হাঁস কিন্তু প্রায় 365 দিনের ভিতর 300টা ডিম দিয়ে থাকে। তো বুঝতেই পারছেন যে ডিমের বর্তমান যে বাজার, বর্তমানে হ্যাচারিতে কিন্তু 21 থেকে 22 টাকা করে ডিমের বাজার চলতেছে। তো সেই হিসাবে তুলনা করলে 400 থেকে 500 হাঁস যদি আপনি লালন পালন করেন, তাহলে মাসে কিন্তু আপনি ইনকাম আসবে মিনিমাম 10 থেকে 12 লক্ষ টাকা। তো বুঝতেই পারতেছেন যে একটা সরকারি চাকরিজীবীও কিন্তু আপনার সাথে পারবে না। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা তরুণ এবং নতুন উদ্যোক্তা আছেন, বাংলাদেশের কৃষি ব্যবস্থায় যারা আসতে চাচ্ছেন এবং খামার ব্যবস্থাপনায় যারা আসতে চাচ্ছেন, তারা অবশ্যই উপজেলা পর্যায়ে বিভিন্ন রকমের ট্রেনিং দিয়ে থাকে, পশু ট্রেনিং দিয়ে থাকে, মৎস্য ট্রেনিং দিয়ে থাকে। তো আপনারা যারা এই হাঁস পালন করতে চাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু 6 মাস কিংবা 1 বছরের একটা কোর্স আছে, এই কোর্সটা সম্পূর্ণ করবেন এবং হাঁস খামার কীভাবে শুরু করবেন এবং হাঁসের বাচ্চা, হাঁসের ভ্যাকসিন, হাঁস কী কী খাবার দিতে হবে, কখন কী ডিটেলস, কিন্তু এগুলো বিস্তারিত আপনারা আমার ভিডিওতেও পাবেন এবং যারা ট্রেনিং করবেন তারা তো অবশ্যই হাতে কলমে শিক্ষা পাবেন। তো সেই সাথে আমিও চেষ্টা করব আপনাদের হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য। তো দর্শক, আমার হাঁসগুলো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বর্তমানে 450 হাঁস আমার এখানে আছে। তো আমার হাঁসকে কিন্তু আমি 4 বস্তা প্রতিদিন শামুক দিচ্ছি এবং 1 মণের মতো ধান দিচ্ছি। 1 মণ ধান কিন্তু আমি দিচ্ছি সকালে এবং রাত্রে দিয়ে রাখি এবং সেই সাথে সারাদিন শামুক তো চলেই। বর্তমানে কিন্তু দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু চলন বিল ছিল, চলন বিলে কিন্তু এখন পানি নেই। এখন চলন বিলে ধান রোপণ করা হয়েছে এবং সেই সাথে কিন্তু হাঁসগুলো কিন্তু আবদ্ধ করে রাখা হয়েছে, যার কারণে এখন একটু খরচটা বেশি হচ্ছে। তারপরে কিন্তু 400 হাঁস 300 ডিম দিচ্ছে, সেখান থেকে তারপরে আমার প্রতিদিন কিন্তু আমার ইনকাম হচ্ছে 3,500 থেকে 4,000 টাকার কাছাকাছি। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু লেয়ার লেয়ার অন এবং সেই সাথে কিছু ধান আমি দেই, লেয়ার লেয়ার অন এবং ধান দুটো মিক্স করে দেই যাতে খাবারটা দীর্ঘ সময় পেটে থাকে। তো আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু রাত্রে যে খাবারটা দেবেন, এটা কিন্তু হাঁসের ডিম যেগুলো আছে সেগুলো কিন্তু বড় এবং খোসা শক্ত হয় এবং দর্শক, খাকি ক্যাম্বেল হাঁস কিন্তু উৎপাদন করা কিন্তু খুবই সহজ এবং এর পরিচর্যা করা কিন্তু খুবই সহজ। আপনারা কিন্তু এ রোগের রোগবালাইও কিন্তু কম হয়। তো ডাক প্লেগ এবং ডাক কলেরা এই দুইটার ভ্যাকসিন করা থাকলে এবং খামারের নিয়মিত যত্ন নিলে কিন্তু
হাঁসের রোগবালাই খুবই কম হয়। তো যারা একদম নতুন তারা কিন্তু অনেক বুঝতে পারে না বাচ্চা হাঁস তোলে। আসলে নতুন যারা আছেন তাদেরকে কিন্তু বাচ্চা তোলা যাবে না। বড় হাঁস যেগুলো পাবেন ৪ থেকে ৪.৫ মাস কিংবা ৫ মাস বয়সী রানিং ডিম পাড়া এগুলো হাঁস দিয়ে আপনারা শুরু করবেন। তো দর্শক বিস্তারিত এই ছিল আলোচনা। সুপ্রিয় দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।